আন্দোলনটা করার কারণটা কি? আমাদের আন্দোলনটা করার কারণ এইখানে একটা স্থায়ী রেলগেট নেই, তথাপি হচ্ছে রেল কর্তৃপক্ষ এসে এই রেলগেটটা বন্ধ করে দিতে চাইছে। আর হচ্ছে আমরা একটা অস্থায়ী রেলগেট মানে বাস দিয়ে রেলগেট তৈরি করেছি, এই রেলগেটে তৈরি করাতে তাও আমাদের হচ্ছে রেল কর্তৃপক্ষ বন্ধ করে দিতে চাইছে। কিন্তু এই রেলগেটটা যদি বন্ধ হয়ে যায় আমাদের হচ্ছে জনজীবনের যাতায়াতের পক্ষে ভীষণ অসুবিধা। তার কারণ এখানে স্কুল কলেজ সবকিছু এই যে এই রেলগেটের মধ্যে দিয়ে আমাদের যেতে হয়। আর হচ্ছে তাছাড়া হাসপাতালও আছে, হাসপাতালের মানে সমস্ত কিছু এই রাস্তা দিক থেকে আমাদের ভীষণ। আপনাদের দাবিটা কি? আমাদের দাবি হচ্ছে এই রেলগেটটা যাতে বন্ধ করে নিয়ে না হয় আর স্থায়ী রেলগেটে যাতে রূপায়িত করে। আপনাদের দাবিটা কি? আমাদের দাবি হচ্ছে যে এই এলাকার একেবারে আমাদের টোটাল এলাকাটা দুটো ব্লক নিয়ে আমাদের এই তারগুলো গ্রাম, সেখানটাই এখানে এত স্কুল কলেজ আমাদের হসপিটাল থেকে আরম্ভ করে থানা সব কিছু রয়েছে। আর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সাংবাদিক হিসেবে দেখুন যে এপাশে গাড়ি এপাশে গাড়ি ছাত্রছাত্রী সব কিছু এপাশ থেকে ওপাশ যাতায়াত করি, অথচ আমাদের দীর্ঘদিনের দাবি এবং এটা অত্যন্ত মানে দেশ ভাগের সংসার আমাদের এই হল রেস্টুরেন্ট হয়েছে, আমাদের এখানটাই গেটটা বন্ধ করে দিচ্ছে। এই গেটটা বন্ধ করে দিয়ে মানে কি আজকে আমাদের এখানকার সাধারণ জনজীবন সমস্ত স্তব্ধ করে দেবো। আমরা বারবার আবেদন করছি, আমরা সাধারণ মানুষ, আমাদের স্কুলের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা যত যারা আছে সমস্ত মানুষ আমরা বারবার দাবি করছি, অথচ বারবার আমাদের এখানে গেটটা বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। তার মানে আমাদের শ্বাস বন্ধ করার চেষ্টা করছে, এটা রেল থেকে করার চেষ্টা করা হচ্ছে, রেল থেকে করছে। আমরা বারবার অনুরোধ করছি। আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি আমাদের এখানে এই গেটটা পরিষ্কার খোলা থাকবে, এখানে মানে ম্যান দেওয়া হবে, ম্যালি গেট আমরা এখানে চাই পরিষ্কার করতে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।